রমজান দরজায় কড়া নাড়ছে, কিন্তু এক মুহূর্ত ভাবুন, এই মাসটি কি শুধুই না খেয়ে থাকার জন্য, নাকি এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ? রমজান কি শুধুই ইফতার আর সেহরির মাস? না, এটি হলো আপনার জীবন বদলানোর মাস। এটি শুধু দিনের বেলা উপবাস করার সময় নয়, বরং আপনার আত্মাকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। তাহলে প্রশ্ন হল, আপনি কি সত্যি প্রস্তুত? রমজান এমন একটি মাস যেখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান, প্রতিটি মুহূর্তে রয়েছে অত্যন্ত সওয়াব অর্জনের সম্ভাবনা। কিন্তু আপনি কি সত্যি এই সুযোগের জন্য প্রস্তুত, নাকি রমজানের প্রথম দিনগুলো নষ্ট করে শেষের দিকে এসে আফসোস করবেন? এই রহমতের মাসে আমাদের লক্ষ্য হওয়া উচিত আত্মগঠন, গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। সঠিক নিয়ত করা। রমজান শুধু না খেয়ে থাকা আমাদের উদ্দেশ্য নয়, বরং রোজার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা এবং আল্লাহর নৈকট্য লাভ করাই মূল লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। তাই আমাদের নিয়ত হওয়া উচিত রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং গুনাহ থেকে মুক্ত থাকা। ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। রমজান মাস নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার একটি বিশেষ সুযোগ এনে দেয়। যারা নিয়মিত নামাজ পড়ে না, তারা এই মাসে অভ্যাস গড়ে তুলতে পারেন। নামাজ হলো আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ইসলামের খুঁটি। তিরমিজি। তাই ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা এবং তা অভ্যাসে পরিণত করাই আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। কুরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা। রমজান হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে, সূরা আল বাকারা। তাই প্রতিদিন কিছু সময় কুরআন পড়া এবং অর্থ বোঝার চেষ্টা করা উচিত। কুরআন অধ্যয়ন করলে আমাদের হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর নির্দেশগুলো ভালোভাবে জানা যায়। গুনাহ থেকে দূরে থাকা। রমজানের সময় শয়তান শিকলবন্দী হয়ে থাকে, তাই এটি আমাদের জন্য সহজ সময় নিজেদের সংশোধন করার। মিথ্যা কথা, গীবত, চগলখড়ি, অশ্লীলতা এবং সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করা উচিত। আল্লাহ বলেন, রমজান মাসে যে ব্যক্তি গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে, তার জন্য রহমত বর্ষিত হবে। তিরমিজি। ইবাদতের সময় বৃদ্ধি করা। রমজান হলো ইবাদতের মাস, তাই তাহাজ্জুদ, নফল নামাজ, দোয়া, জিকির এবং ইস্তেগফার বেশি বেশি করা উচিত। বিশেষ শেষ ১০ রাতে লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর। সদকা ও দান করা। রমজানে দান করার সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ মিটিয়ে দেয়, যেমনভাবে পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। গরিব দুঃখীদের সাহায্য করা, ইফতার করানো ইত্যাদি আমাদের নেক আমলের পাল্লাকে ভারী করতে পারে। রমজান আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। এটি আমাদের কষ্ট সহ্য করতে শেখায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনন্য সুযোগ দেয়। রোজা রাখার মাধ্যমে আমরা বুঝতে পারি ক্ষুধার্ত মানুষের অবস্থা কেমন এবং কিভাবে ধৈর্যের সাথে জীবন পরিচালনা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অর্ধেক ধৈর্য। ইবনে মাজাহ। তাই আমাদের ধৈর্য ধরে আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া উচিত। রমজান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই মাসকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। রমজান হলো আত্মশুদ্ধি, ইবাদত এবং তাকওয়া অর্জনের মাস। এই মহিমান্বিত মাসে আমাদের লক্ষ্য হওয়া উচিত আত্মগঠন, গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রস্তুতির জন্য করণীয় কী কী রয়েছে? সঠিক পরিকল্পনা করুন। রমজানের জন্য একটি দৈনিক রুটিন তৈরি করুন, যেখানে ইবাদত, কোরআন তিলাওয়াত, দান সদকা এবং আত্মশুদ্ধির পরিকল্পনা থাকবে। একটি সুসংগঠিত পরিকল্পনা আপনাকে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে সহায়তা করবে। মানসিকভাবে প্রস্তুত হন। শুধু শারীরিক প্রস্তুতি নয়, বরং মানসিকভাবে আত্মশুদ্ধির জন্য প্রস্তুত হন। আপনার গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকুন এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করুন। সময় নষ্ট না করা। অযথা বিনোদন, মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন এবং সেই সময় ইবাদতে ব্যয় করুন। বিশেষত কুরআন তিলাওয়াত, দোয়া এবং নফল ইবাদতের মাধ্যমে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। গুনাহ থেকে বাঁচার প্রতিজ্ঞা করুন। বাজে কথা, মিথ্যা, গীবত, হিংসা এই সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। রমজান একটি সুযোগ, যেখানে আমরা নিজেদের চরিত্র গঠন করতে পারি এবং নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারি। তওবা করুন। আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করে আন্তরিকভাবে তওবা করুন, যেন এই রমজান আমাদের জন্য গুনাহ থেকে মুক্তির মাস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। রমজান আপনার জীবনের পরিবর্তনে এক সুবর্ণ সুযোগ। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য সুযোগ। এই পবিত্র মাস আমাদের জীবনকে অমূল্য পরিবর্তন করতে পারে, যদি আমরা সত্যিকার অর্থে এর শিক্ষা গ্রহণ করি
রমজান আমাদের শুধু বাহ্যিকভাবে পরিবর্তন করে না, বরং এটি আমাদের আত্মার গভীরে প্রভাব ফেলে। রমজান আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এক পরিশুদ্ধির মাস। সারাদিন রোজা রেখে আমাদের শুধু ক্ষুধা ও তৃষ্ণাকে দমন করি না, বরং আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। এই মাস আমাদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে শেখায় এবং খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করার সুযোগ দেয়। নিয়মিত ইবাদত, তিলাওয়াত ও নফল নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে এবং এক অনন্য প্রশান্তি দান করে। রমজান মাস আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই মাসে যদি আমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত, ইবাদত ও দোয়া করি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। রমজান মাসে আল্লাহর অসীম রহমতের দরজা উন্মুক্ত থাকে। আমরা যদি আন্তরিকভাবে তওবা করি, তাহলে আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এ মাস শয়তানকে শিকলবন্দি করে রাখা, ফলে গুনাহের প্রতি আকর্ষণ কমে আসে এবং আমরা সহজেই সৎ পথে চলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের জন্য কবুল করে নেন। রমজান আমাদের নতুন অভ্যাস গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ দেয়। এই মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করি, বেশি বেশি কুরআন তেলাওয়াত করি, রাতে তাহাজ্জুদ পড়ি এবং দান সাদকা করি। এই অভ্যাসগুলো যদি আমরা রমজানের পরে চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবন সত্যিকার অর্থে পরিবর্তিত হতে পারে। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য ধরা। সারাদিন না খেয়ে থাকলেও আমরা ধৈর্য ধরে থাকি, কারোর প্রতি রাগান্বিত হই না এবং অন্যকে কষ্ট দেই না। পাশাপাশি আমরা দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করতে শিখি এবং তাদের সাহায্য করতে উদ্যন্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হলো সহানুভূতির মাস। এই মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, সে জান্নাতের পুরস্কার লাভ করে। রমজান আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়। আমরা আমাদের রাগ, কুপ্রবৃত্তি ও খারাপ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি। গীবত, মিথ্যা, চগলখড়ি ইত্যাদি খারাপ কাজ থেকে বিরত থাকলে আমাদের চরিত্র উন্নত হয়। রমজান শুধু 30 দিনের ইবাদতের জন্য নয়, বরং এটি আমাদের জীবনের পুরো পথ চলাকে বদলে দিতে পারে। যদি আমরা রমজানের শিক্ষা গ্রহণ করে আমাদের অভ্যাসগুলোর পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের পুরো জীবন পরিবর্তিত হতে পারে। রমজান আমাদের জন্য একটি নবজন্মের সুযোগ। এই মাসের প্রতিটি মুহূর্তকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন এবং এই পবিত্র মাস আমাদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন নিয়ে আসুক। রমজান আসবে, কেটে যাবে, কিন্তু প্রশ্ন হলো, আপনার গুনাহ কি মাফ হবে, নাকি রমজানের পর আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন? রমজান একটি বিশেষ সুযোগ যা আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য দিয়েছেন। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। শয়তানকে শিকলবন্দি করে রাখা হয় যেন আমরা সহজেই নেক আমল করতে পারি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ঈমান ও সওয়াবের আশায় তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। রমজান শেষ হয়ে গেলে কি আপনি সেই আগের অবস্থায় ফিরে যাবেন, নাকি এই মাসটাকে কাজে লাগিয়ে সত্যিকারের পরিবর্তন আনবেন? বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া ও গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা, রোজা রাখার পাশাপাশি গীবত, মিথ্যা, চগলখড়ি থেকে দূরে থাকা, বেশি করে দান সদকা করা, প্রতিদিন অন্তত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করার চেষ্টা করা। কমেন্ট করুন এই রমজান আপনি কোন আমল বেশি করতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রমজানের প্রতিটি রাত মূল্যবান। আপনি কি জানেন কোন রাতটি হবে আপনার জীবনের শেষ রমজান?